কার বাড়ি, কোথায় এলাম কিছুই তো জানি না। আদৌ কেউ আছে তো বাড়িতে? বলছি যে আরেকবার বেলটা বাজাই। কি এর সাথে কিভাবেই বা কথা বলবো? মালিনী ব্যানার্জির কথা একে কি বলা ঠিক হবে? আরে তোরা, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। মানে আমি বলছি যে তুমি দেবস্মিতার ছেলে সোমরাজ, আর তুমি ওর স্ত্রী তিতির, এম আই রাইট? হ্যাঁ, আরে বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, ভেতরে এসো, এসো 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 প্লিজ। বলছি আপনি আমাদেরকে কি করে চিনলেন বলুন তো? আসলে আমি দেবস্মিতার খুব ক্লোজ, সে সূত্রে তোমাদের সম্পর্কে জানি। আর তাছাড়া তোমরা কি কারণে এসেছো সেটা বলো, মানে কোন সূত্রে তোমরা এখানে? আপনার এই ঠিকানাটা মালিনী ব্যানার্জির ডায়েরিতে আমরা পেয়েছি। মানে আমরা কিছুই জানতাম না এখানে কে থাকে, আপনার ঠিকানাটাই বা কেন লেখা আমরা সত্যি কিছু জানি না। আপনি যদি কিছু বলতে পারেন। মালিনী অনেকদিন আগে এসেছিল ঠিকানা জোগাড় করে আমার কাছে দেবস্মিতা আর সুজয়দার খোঁজ খবর নিতে। মনে মনে হয়তো এখনো কোথাও গিল ফিল হয় বলেই এরকম ভাবে খোঁজ খবর নেয়। একসময় তো নিজে তাড়িয়ে ছেড়েছিল দেবস্মিতাকে। দিনের পর দিন সুজয়দাকে মিথ্যে কথা বলে গেছে দেবস্মিতার নামে। দেবস্মিতা নাকি চরিত্রহীন মেয়ে, দেবস্মিতা নাকি ঘরে থাকতে চায় না, ঘরের বাইরে থাকতে চায় সবসময়। এইসব বলে বুজুং বাজুং বুঝিয়ে নিজে বিয়ে করেছে। এখন এসছে খোঁজ খবর নিতে। একদিকে ভালোই হয়েছে জানো তো, সংসার বাচ্চা সব ছেড়ে এসে বেচারি খুব কষ্ট পাচ্ছিল। ভাগ্যিস কোম্পানিটাকে দাঁড় করাতে পেরেছিল, না হলে কি নিয়ে যে থাকতো কে জানে। সরি সরি সোমরাজ, এসব কথা বললাম বলে প্লিজ কিছু মনে করো না। আসলে মালিনীর সম্পর্কে কিছু না বলে আমি পারছিলাম না। তার মানে মিতা ব্যানার্জি যা বলেছিলেন তার একটাও ভুল নয়। আমাদের ছাড়া দয়া করে খুশি থাকুন। আসল সত্যিটা তুমি জানলে। আমি একদম একদম সব সত্যিটা জেনে বলছি। এই দেখো, মালিনীর কথা বলতে গিয়ে আর তোমাদের কথাই জানা হলো না। বলো তোমরা কি কারণে এসেছো, মানে কিছু দরকার? আসলে আমাদের বাবা ভীষণ অসুস্থ। সুজিতের কি হয়েছে? বাবা বিছানা থেকে উঠতে পারছে না, কথা বলতে পারছে না। বেসিক্যালি বাবা প্যারালাইজড হয়ে গেছে। মানে কি করে? ডক্টর বলেছেন ওনার সুস্থ হওয়ার আশাও খুব কম। কিন্তু তিতির এসব হলোটা কি করে? আমাদের সন্দেহ, আমাদের ধারণা বলতে পারেন, মালিনী ব্যানার্জি কোনো ইনজেকশন দিয়ে বাবার এই অবস্থা করেছে। ছি 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 ছি, মালিনী এত নিচে নেমে গেল আমি তো ভাবতেও পারছি না। আমি জানতাম ও খারাপ, কিন্তু এতটাও খারাপ আমি কি বলবো, কি করবো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা দিদি, বলছি দেবস্মিতা এই সম্পর্কে কিছু জানে? না না না, জানে না, না জানাই ভালো। বলছি শোনো, আমি কিন্তু একটা হসপিটালের সঙ্গে অ্যাটাচড আছি, কোনো হেল্প লাগলে প্লিজ আমায় বলো। হসপিটাল? এক সেকেন্ড। এই যে দেখুন তো, এই কয়েকটা ওষুধ, এইটা বাবাকে ইনজেকশন হিসেবে পুশ করা হয়। আর এই ওষুধগুলো, এগুলো কিসের ওষুধ আপনি বলতে পারবেন? জাস্ট আ মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ ডক্টর দেব, আপনাকে দুটো মেডিসিনের ছবি পাঠিয়েছি। হ্যাঁ দেখলাম, কিন্তু কি ব্যাপার বলুন তো? একটুখানি বলবেন যে ওষুধগুলো কিসের? এই ইঞ্জেকশনটা তো চট করে কোথাও পাওয়ার কথা নয়। এনিওয়ে শুনুন, এই ইঞ্জেকশন ক্রমাগত পুশ করতে থাকলে একটা সময় মানুষের সেন্স কাজ করা বন্ধ করে দেয়, মানে মানুষ স্থবির হয়ে যেতে থাকে।
কি বলছেন কি উনি? আরে উনি তো ভয়ঙ্কর কথা বলছেন। এই ইঞ্জেকশন দিলে মানুষ স্থবির হয়ে যেতে পারে, মানে নির্জীব হয়ে যেতে পারে। কি কথা? কেন? বলছি শুনুন না, এই যে ওষুধটা পুশ করা হচ্ছে দিনের পর দিন বাবাকে, এইটার এফেক্টটা কাটানোর জন্য অন্য কোনো ওষুধ আছে, মানে অ্যান্টিডোট গোছের কিছু? ডক্টর, অ্যান্টিডোট কিছু আছে? হ্যাঁ, অ্যান্টিডোট আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লিখে পাঠিয়ে দেবো। ওকে। আর একটা কথা, সেকেন্ড মেডিসিনটা যেটা ওকে ডক্টর, আমি এখন রাখছি। ওকে। তিতির, এই মেডিসিনটা কে খাচ্ছিল? আমার দিদি। শুনলে তো, এই মেডিসিনটা খেলে কি হয়? বমি এবং প্রেগনেন্সির সমস্ত সিমটমসগুলো অকার করে। এক্স্যাক্টলি, আর এই জন্যই, বুঝতে পারছো, এই ওষুধটা দিনের পর দিন দিদিকে দিয়ে গেছে, আর সেই জন্য দিদি আদৌ কোনোদিনও প্রেগনেন্ট ছিলই না। আপনি জানেন কি হয়েছে? তার মানে দিদির প্রেগনেন্সি, মিসক্যারেজ সবটা মালিনী ব্যানার্জির সাজানো নাটক, শুধুমাত্র আমার আর দিদির মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। মালিনী এত কিছু করেছে? কিন্তু এই দুষ্টের দমন তো করতেই হবে। পাশার দান পাল্টাবেই। এত রাত হয়ে গেল, ডিনার করে নেব। আমি এক কাজ করি, আমি বরং ডিনারটা করে নিই। ছোট বৌদি, তুমি এখানে সিনেমা দেখতে যাওনি? সিনেমা কই না তো। মানে আমি ভাবলাম যে তুমি হয়তো সিনেমা দেখতে গেছো মানে আসলে তখন অফিসে ছোটদা ভাই কার সাথে একটা ফোনে কথা বলছিল, জানো তো, ওই সন্ধ্যেবেলা সিনেমা দেখতে যাওয়া নিয়ে। তারপর বেরিয়ে গেল, তাই আমার মনে হচ্ছিল যে তুমি গেছো। অভি, তুমি ঠিক শুনেছো? বাদ দাও না, আমার মনে হয় আমি ভুল শুনেছি, জানো তো। হ্যাঁ, শোনো না অভি, শোনো, বলছি তুমি যা যা জানো আমাকে প্লিজ বলো অভি, প্লিজ। ছোট বৌদি, তার মানে আমার মনে হয় যে ছোটদা ভাই ওর নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে গেছে সিনেমা দেখতে। ছোটদা ভাই যে কেন এরকম করছে আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই না। ছোট বৌদি, সেদিন তোমাকে এই কথাগুলো বলার পর থেকে তুমি জানো না আমার নিজের কতটা খারাপ লেগেছে, শুধুমাত্র তোমার খারাপ লাগা দেখে। আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। তোমাদের হাজব্যান্ড ওয়াইফের বিষয় তোমরা নিজেরা বুঝে নেবে। সিনেমা, অবশ্য সিনেমা তো অনেক কম। আমার চোখের আড়ালে আরো কত কিছু হচ্ছে আমি জানতেই পারছি না। শোনো না অভি, এরপর থেকে তুমি যা যা খবর পাবে আমাকে সব খবর দেবে, কেমন? প্লিজ অভি, প্লিজ আমায় সবটা বলো। Wow. Wonderful. Wonderful, Obi. তুমি আমার এক্সপেকটেশন থেকেও বেটার পারফর্ম করেছো। ভেরি গুড। জেম্মা, জেম্মা, তুমি তো জানো জেম্মা, আজকাল আর শুকনো কথায় চিড়ে ভেজে না। ও জেম্মা, জেম্মা 40,000 তো অ্যাকাউন্ট ট্রান্সফার করে দাও না প্লিজ। অফ কোর্স করে দেবো। অভি বেটা, তোমার জন্য একটা বাম্পার গিফট রেডি করা আছে। দাও তাহলে। এখন না, দোয়েল যেদিন এ বাড়ি ছেড়ে যাবে সেদিন তোমাকে তোমার গিফটটা দেবে। দিদি, এই দিদি, দিদি কোথায় তুই? দিদি নিচে আয় দিদি। দিদি, দিদি তুমি ফিরে এসেছো?
কি হলো আমার সোম কোথায় তিতির? আমার সোম কোথায়? আমি জানতাম তিতির, তোমাদের মাকে ভুল বুঝে তোমরা আমার থেকে বেশি দিন দূরে থাকতে পারবে না। তুমি বেশি দিন দূরে থাকতে পারবে না আমার থেকে। দিদি, এই দিদি, কি হলো তিতির? কি হলো? তুমি বলেছিলে তুমি কি সব ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে প্রমাণ নিয়ে ফিরবে। আমি এখান থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে তো আমি ফিরবই। তখন আপনার সিংহাসন থেকে আপনাকে টেনে নামিয়ে মাটিতে মিশিয়ে দিলে আপনার কি হবে শাশুমা? কি হলো ভুলে গেলে সেটা? আমার আগে একটা ধুমধুমার ঘটে গেছে, সেটা বোধহয় আপনি ভুলে যাচ্ছেন শাশুমা। হচ্ছে তো আপনার দিদি। এই দিদি, কি ব্যাপার? তুই এখানে? দিদি আমি তোকে বলেছিলাম না আমি 7 দিনের মধ্যে প্রমাণ করবো তোর এই মিসক্যারেজের জন্য আমি দায়ী নই। তোর এইগুলো সব মিথ্যে। কি আজে বাজে কথা বলছিস দিদি? কেন বলছিস? এই ওষুধটা দেখ না, তুই ভালো করে দেখ। এই ওষুধটা মালিনী ব্যানার্জি তোকে খাওয়াতো না, দেখ ভালো করে দেখ। হ্যাঁ, এই ওষুধটাই খেতাম। এক্স্যাক্টলি, এই ওষুধটা সাইড এফেক্ট জানিস তুই? আমি বলছি এই ওষুধটা খেলে প্রেগন্যান্সির সিমটমস দেখা দেয়, বমি পায়, মাথা ঘোরে, এগুলো সব। তার মানে তোর প্রেগন্যান্সিটা মিথ্যে। তোর প্রেগন্যান্সি বলছিস দিদি? তোর প্রেগন্যান্সি, তোর মিসক্যারেজ সবকিছু এই মালিনী ব্যানার্জির সাজানো নাটক, তোর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য। তুই আদতে কোনোদিন প্রেগনেন্ট ছিলি না। কি আজে বাজে কথা বলছো তুমি তিতির? তুমি কি ভেবেছো তুমি যা খুশি তাই বলবে আর আমি সেটা বিশ্বাস করব? হ্যাঁ, জয়িতা তুমি এক কাজ করো, তুমি কোনো ডক্টরের কাছে এই ওষুধটা নিয়ে যাও। এই ওষুধটা নিয়ে গেলে ডক্টর একই কথা বলবে, বিশ্বাস কর। না তিতির, তুমি যা করেছো তারপর বিন্দু মাত্র বিশ্বাস নেই আমার তোমার উপর। দাদা ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে আর সেই কারণে আমার খুব কষ্ট, কিন্তু তোমার জন্য এইটুকু সিম্পেথি নেই আমার। অশান্তি বাড়িও না, জাস্ট লিভ, জাস্ট লিভ। এই দিদি, তুই সেই অসভ্যতা করে যাবি তাই না? হ্যাঁ, শুধরবি না তুই? এই শোন শোন, এত লোভ কিসের? তোর এত লোভ কিসের? বল না, বল না, এত লোভ কিসের? ছিস না সোমনাথ বাবুকে আর আমাকে এই মহিলা বাড়ি ছাড়া করেছে। নেক্সট টার্গেট তুই। তিতির, তিতির তুমি যতই বুঝে যাও আমার নেক্সট স্টেপ কি, তোমার বোন তোমায় বিশ্বাস করবে না। মুখ সামলে কথা বলবি তিতির। তোর আর একটা কথাও না আমি বিশ্বাস করি না। তুই আমাকে যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো, বিশ্বাস কর। তুই বুঝতে পারছিস না এই মালিনী ব্যানার্জি তোর ব্রেন ওয়াশ করে চলেছে দিনের পর দিন, আর সেই জন্য তুই এই কাজগুলো করছিস। তুই যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। প্লিজ আমার কথাটা শোন। তুই বেরিয়ে যা এখান থেকে। প্লিজ আমার বেরিয়ে যা এখান থেকে। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না দিদি। তুই বেরিয়ে যা এখান থেকে। বেরো দিদি, বেরো। ওষুধটা বেরো, বেরো এখান থেকে। সেই তো ফিরে যেতে হলো হেরে। বেরো বলছি। আমি ফিরে আসবো মালিনী ব্যানার্জি, সব প্রমাণ নিয়ে আসবো আমি। আপনি সব কটা মানুষের জীবন নষ্ট করে দিনের পর দিন বেঁচে যেতে পারবেন না। পার আপনি পাবেন না, কিছুতেই না। বেরো এখান থেকে। বেরো দিদি, বেরো বলছি, বেরো। বেরো এখান থেকে। আরে সোমরাজ বাবু, আপনি? সোমরাজ বাবু? আরে স্যার, ইনি তো আমাদের নতুন জয়নি স্যার। আপনার কি মাথা খারাপ হয়েছে? উনি বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোমরাজ ব্যানার্জি। সোমরাজ ব্যানার্জি? কাল আমি ওনাকে বললাম যে ওনার নামের সাথে মিল আছে। আর আপনিও ইন্টারভিউ নিয়ে দিলেন? না মানে নিজের আইডেন্টিটিটা ডিসক্লোজ করলেন না? রসিক আছেন কিন্তু। আচ্ছা মিস্টার ভাদুরী, প্লিজ এসব ছাড়ুন। আমি এসেছিলাম আপনার সঙ্গে বিজনেস নিয়ে কিছু ডিসকাস করতে, আমরা সেটা কন্টিনিউ করি প্লিজ। স্যার, আপনি আমার সাথে কি বিজনেসের কথা বলবেন? আমি তো আপনার কাছ থেকে বিজনেস শিখেছি। গতকাল আপনি যখন আমাকে ফোনে বললেন যে আপনি আমার সাথে বিজনেস করতে চান, উফ, আমি তো ভাবতেই পারছি না। আপনি ব্যানার্জি টেক্সটাইলকে যেভাবে দাঁড় করিয়েছেন, গত বছর 40 কোটি, এবছর 60 কোটি টার্নওভার। মানে ব্যানার্জি টেক্সটাইলসের সোমরাজ ব্যানার্জি তো আমাদের কাছে ভগবান। জ্যেষ্ঠ পুত্র সোমরাজ ব্যানার্জিকে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। আমার ব্যবসা ব্যানার্জি টেক্সটাইলস থেকে বহিষ্কার করলাম। কিন্তু আমি যে আর ওই কোম্পানির কেউ নই, যাকে আমি আমার সবকিছু ভাবতাম, নিজের হাতে তিলে তিলে গড়ে তুলেছিলাম। আজ সেটা আমার কাছে একটা কোম্পানি মাত্র।
আই মাস্ট সে মিস্টার ব্যানার্জি, এখনো পর্যন্ত যতগুলো প্রেজেন্টেশন আমরা দেখেছি তার মধ্যে এটা বেস্ট। ব্যানার্জি টেক্সটাইলসই পাবে এই 10 কোটি টাকার অর্ডারটা। কে বলে বাঙালি ব্যবসা জানে না? ব্যানার্জি টেক্সটাইলসে এসে একবার দেখে যান। এক্সকিউজ মি মিস্টার ভাদুরী, আমি একটু আসছি। সোমরাজ বাবু, এই সোমরাজ বাবু, সোমরাজ বাবু, সোমরাজ বাবু এভাবে কিছু না বলে চলে গেলেন। নিজের বোন বেমানি করলে কেমন কষ্ট হয় আমি খুব ভালো করে বুঝি তো। কিন্তু আমি বলছি তুমি পিপিরের কথায় একদম কষ্ট পেও না। থাক বাবা, ভুলে যাও এসব। আমি তোমাকে বলছি, তোমার কোল আলো করে আবার একটা সন্তান আসবে, দেখো। চল, এখন তুমি রেস্ট করবে, চল। আমার দিদির জীবনটা নষ্ট করে এখন মলম দেওয়া হচ্ছে। চল চল, রেস্ট কর। চলো বাবা, যাও ঘরে গিয়ে রেস্ট করো। রেস্ট রেস্ট তো দূর, এমন লাথি মেরে তাড়াবো তোমায় দোয়েল, ফেরার পথ পাবে না। কফি ম্যাডাম। থ্যাংক ইউ। এই যে এই বুড়ি, আমার শাড়ি কাঁচা হয়েছে? হয়েছে। কফির দাগ উঠেছে কি? উঠেছে। কফির দাগ না উঠলে কি হবে, তুমি তো বুঝতেই পারছো। পরিষ্কার হয়ে গেছে ম্যাডাম। আমি আমি আপনাকে এক্ষুনি ইস্ত্রি করে দিচ্ছি, কেমন? এই বুড়ি শোনো, আমি যাচ্ছি, তুমি তুমি সব ঘরের কাজ করে রাখো, আমি যাই ম্যাডাম। গুড মর্নিং বাবা। আমি তিতির, আমি এসে গেছি। আমার এক্ষুনি দুটো কাজ সেরে ফেলতে হবে। নার্সকে সরানোর জন্য নার্সের খাবারে জোলাপ মেশানো, আর তোমার বাজে ইঞ্জেকশনটার জায়গায় অ্যান্টিডোটটা রাখা। তুমি কি করছো ওখানে ওষুধগুলো নিয়ে? আমি, তুমি ইঞ্জেকশন দেবে তো, আমি তোমার কাজ এগিয়ে রাখছিলাম না, ওই সব গুছিয়ে দিলাম আর কি, একটু একটু। যা কাজ তোমার শুধু সেইটুকুই করবে। যাক, একটা ডোজ অন্তত পড়লো। তোমায় আমি সুস্থ করবই বাবা, যে করেই হোক। হ্যালো। না না, দেরি কেন হবে, ঠিক সময়ে পৌঁছবো। গার্লফ্রেন্ড ফোন করছে বুঝি? খুব দেরি হয়ে গেল তাই না? আমি পরে ফোন করছি। মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? এক কথা সবসময় আমার দেরি হচ্ছে। কাল তুমি যাওনি গার্লফ্রেন্ডের সাথে সিনেমা দেখতে? আমার কাছে লুকিয়ে খুব একটা লাভ হবে না জয়, সব খবর আসে আমার কাছে। কি কি সব খবর আছে তোমার কাছে? আচ্ছা, আমার কাছেও একটা খবর আছে, সেই খবরটাও তোমাকে জানাই। দেখো তো, এই 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 লোকটাকে চিনতে পারো কিনা দেখো তো। এই লোকটাকে চিনতে পারছো? কাল যখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ক্যাফেতে গেছিলে কিনা, স্ট্রেট আমার মুখের ওপর না করে দিলে। মানে মিথ্যে কথা বলেছো তো। এই তো ক্যাফের ছবি। ক্যাফেতে গেছিলে তার মানে তুমি? কি ক্যাফেতে গেছিলে তো? মিথ্যে কথা বলেছো তো? আমি গেছিলাম ক্যাফেতে, কিন্তু আমি মায়ের সাথে গেছিলাম জয়। তাহলে অস্বীকার করার কি ছিল? কারণ তখন আমার সেটা ইম্পর্টেন্ট বলে মনে হয়নি।
তাছাড়া বাইরে তো মা আছে, মাকে গিয়ে জিজ্ঞেস করো না আমি মায়ের সাথে ক্যাফেতে গেছিলাম কিনা। মা কি হলো, শরীর খারাপ করছে? না শরীর ঠিক খারাপ নয়, বাবা পেটটা এরকম গুড়গুড় করছে কেন? তার মানে জোলাপ কাজ করছে। এই জন্য তোমায় বলেছিলাম ওই দিনকার খাবারগুলো খেও না। তুমি খেলে, বাড়িতেও নিয়ে গেলে, কান্নাকার মুখে রেটো, এবার শরীরটা খারাপ করবে। এই জন্য বলি বুড়ির কথা শোনা। বাহ, পেটের ভিতরে কিরকম মরছে যেন হাতি ডাকছে গো। হ্যাঁ আরে এবার আমায় কাজ হাসিল করতে হবে। বাবা, ও বাবা, বাবা আজকে তোমার ওষুধের প্রতিষেধক ওষুধ পড়ে গেছে, মানে অ্যান্টিডোট। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বাবা, বাবা একবার চোখ খুলে তাকাও না আমার দিকে, দেখো আমি তিতির। বাবা, বাবা তাকাও না একটাবার। ও বাবা, আমাকে একবার দেখো না। বাবা তোমার কোনো চিন্তা নেই, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একবার তাকাও, একবার তাকাও, তুমি পারবে। তাকাও একবার আমার দিকে, চোখটা খোলো। বলো না বাবা, আমি শুনতে পাচ্ছি। বলো বলো বলো, বলার চেষ্টা করো একটু।